শান্তি আলোচনা শেষে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর হাত মিলিয়ে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। একে শান্তি ও স্থিতিশীলতার পথে প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। Unconditional ceasefire with effect from যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সংলাপ, যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার প্রচারে সক্রিয় ভূমিকা নিয়েছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জানান, তার দেশ সৎ উদ্দেশ্যে এই চুক্তিতে পৌঁছেছে এবং শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি এবং নিশ্চিত করেছি যে উভয় পক্ষ আন্তরিকভাবে এটি বাস্তবায়ন করবে। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই শান্তি প্রচেষ্টা লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে। আমরা আশা করি এই দ্বিপাক্ষিক আলোচনা দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আসবে, সংঘাতময় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরার পথ প্রশস্ত করবে এবং ভবিষ্যতের সীমান্ত বিরোধ কমিয়ে দিবে। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে শান্তি আলোচনা হয়। থাইল্যান্ড ও কম্বোডিয়ার পাশাপাশি এতে যোগ দেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এ সময় গোলাগুলির ঘটনা নিয়ে পরস্পরকে দোষারোপ করে দুই পক্ষ। সোমবারও থাইল্যান্ড ৩টি সীমান্ত প্রদেশে সংঘর্ষের দাবি করে। অন্যদিকে কম্বোডিয়া অভিযোগ তোলে, থাই বাহিনী তাদের অন্তত ২টি স্থানে হামলা চালিয়েছে। টানা ৫ দিনের সংঘর্ষে দুই দেশেই হতাহতের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে পরবর্তী কয়েকটি দিন নির্ধারণ করবে সংঘর্ষ থামাতে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠন ও কূটনৈতিক অঙ্গীকার কতটা কার্যকর হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।